যাত্রী ট্রেনকে মালগাড়ি হিসেবে ব্যবহারে জোর জবরদস্তি প্রয়াস, অন্যায় আবদারে বাধা ট্রেনের দায়িত্বপ্রাপ্ত টিটির। পরিণামে কলা ব্যবসায়ীদের হাতে বেধড়ক মারধরে আক্রান্ত ট্রেনের টিটি। ঘটনায় সর্বত্র ছিছি রব উঠেছে। কথায় আছে, চোরের মায়ের বড় গলা, অর্থাৎ অন্যায় কাজ করেও নিজের দোষ অন্যের উপর চাপিয়ে দেওয়ার প্রয়াস। ঠিক এমনই ঘটনা ঘটল শুক্রবার মনুঘাট রেল স্টেশনে। এদিন সকালে ধর্মনগর থেকে আগরতলাগামী লোকাল ট্রেনটি এসে পৌঁছানোর সাথে সাথে যাত্রীদের মধ্যে ট্রেন ধরার দৌড়ঝাঁপ শুরু হয়। কিন্তু সংশ্লিষ্ট ট্রেনে ওঠা নামায় রাস্তায় প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় কলা ব্যবসায়ীরা। কারণ এই কলা ব্যবসায়ীরা ট্রেনে যাত্রী বসার জায়গা থেকে শুরু করে যেখানে ইচ্ছে সেখানেই নিজেদের সুবিধা মতো কলার ছড়ি রাখতে শুরু করে। ফলে স্বাভাবিকভাবেই রেল যাত্রীরা ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হয়। রীতিমতো কলা ব্যবসায়ীদের দাদাগিরিতে হেনস্থার শিকার যাত্রী সাধারণ ওই ট্রেনের দায়িত্বপ্রাপ্ত টিটিকে বিষয়টিতে অভিযোগ করে। যাত্রীদের অভিযোগ পেয়ে ট্রেনের দায়িত্বপ্রাপ্ত টিটি কলা ব্যবসায়ীদের ট্রেন যাত্রীদের সুবিধা করে দেওয়ার কথা বলেন। আর এই কথা বলতেই তেলে বেগুনে জ্বলে উঠে সেই কলা ব্যবসায়ীরা। বিনা প্ররোচনায় বেধড়ক মারধর শুরু করে দেয় টিটি অতুল কৌশিককে। এই অবস্থায় ট্রেনের অন্যান্য যাত্রীরা সেই নিরপরাধ টিটিকে উদ্ধারের চেষ্টা করে, কিন্তু উন্মুক্ত কলা ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে টিটির উপর হামলা চালায়। এই অমানবিক ঘটনায় মনু রেল স্টেশন চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ এবং আক্রান্ত সেই টিটিকে उद्धार करे। आज क्या घटना हुआ आज इधर मनु में? लेकर आ रहे थे, पैसेंजर लोग कंप्लेन किया हमसे कि इसमें बहुत ज़्यादा सब्जी भीड़ भाड़ कर दिया है, हम लोग खड़ा होने का भी जगह नहीं है। पैसेंजर ने आपको कंप्लेन किया? पैसेंजर सब जाके हमसे कंप्लेन कर रहा था। अच्छा, सीट पे भी सामान रखा हुआ है। अच्छा, कौन से कोच में? जनरल कोच में रखा हुआ था। अच्छा, तो हम फिर जाके उस जिसका सामान था उन लोग से बोले कि आप लोग इसको ले जाके खाली है एसएलआर में रख दीजिए। तो वो लोग उसके बाद हमसे लगे बात झगड़ा करने। उसके बाद हम এই ঘটনায় সচেতন মহলের প্রশ্ন, যাত্রীবাহী ট্রেন কি কলার ছড়ি সহ বিভিন্ন মালামাল পরিবহনের জন্য? যাত্রীবাহী ট্রেনে কলার ছড়ি সরিয়ে নেবার রেল যাত্রীদের যে অভিযোগ তা কি অযৌক্তিক ছিল? যাত্রীবাহী ট্রেনে যাত্রী সাধারণের স্বার্থ রক্ষা করা কি টিটিদের দায়িত্বের মধ্যে পড়ে না? যদি দায়িত্বের মধ্যে পড়ে থাকে তাহলে এদিন কলা ব্যবসায়ীদের হাতে টিটি অতুল কৌশিকের আক্রান্ত হতে হলো কেন? এই কিসের ইঙ্গিত? অন্যায় কাজে কি প্রতিবাদ করা যায় না? অন্যায় কাজের প্রতিবাদ করলে কি আক্রান্ত হতে হবে? এতে করে যাত্রী সুরক্ষা কোথায়? জোর যার মুলুক তার নাকি? এ নিয়ে কিন্তু রেল দফতরে অবশ্যই ভাবতে হবে। প্রয়োজনে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তবেই তো রেল যাত্রী সুরক্ষা বাস্তব রূপ পাবে। সে যাই হোক, সচেতন মহলের দাবি এদিনকার এই নেকারজনক ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। এখন দেখার কলা ব্যবসার নামে দাদাগিরি অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।